ডাকসু নির্বাচনে শিবির প্যানেলের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুকে লেখেন, আজ একজন আঙ্কেল তার ভাগ্নেকে নিয়ে ক্যাম্পাসে আসলেন। আমি শো শেষে জুনিয়রদের সাথে আলাপচারিতা করছিলাম। এই সময় অনেক দোয়া করলেন, তারপর হাতে একটা খাম দিয়ে বললেন আমার জন্য একটা চিঠি লিখেছেন। আমি পরে খাম খুলে দেখি একটা চিঠি ও 10,000 টাকা। অনেক জোরাজুরির পর আঙ্কেল টাকা ফেরত নিয়েছেন। আমি আসলে জানি না এই ভালোবাসার দায় মিটাবো কীভাবে। আমার সাহস, যোগ্যতা, সততা বাড়িয়ে দাও মাবুদ। দীপঙ্কর বড়ুয়া নামের ওই ব্যক্তি জুমাকে চিঠিতে লেখেন, আপনি যুক্তি দিয়ে ৭১-এর চেতনা বিক্রয়কারীদের ধরাশায়ী করেছেন। যে যতই সমালোচনা করুক না কেন পিছপা হবেন না, ভয় পাবেন না। চলার পথ এত সোজা নয়, খুবই পিচ্ছিল। আপনি পারবেন, আপনাকে দোয়া করি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জুমা বলেন, শিবিরের মধ্যে নারী বিদ্বেষমূলক কোনো কিছু আমি দেখিনি। যেসব মেয়ে হিজাব পরে না, শিবির তাদেরকেও যথেষ্ট সম্মানের চোখে দেখে। ১ বছর কেন, বাংলাদেশের স্বার্থে আমি শিবিরের সাথে সারা জীবন কাজ করতে চাই। এদিকে অস্ট্রেলিয়া প্রবাসী আলোচিত বুনিয়ামিন বলেন, ডাকসুতে শিবির যদি 80% পদে জয় পায়, তবে আমি আগামী 5 বছরের জন্য প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও একজন ছাত্রীকে স্পন্সর করে অস্ট্রেলিয়াতে পড়তে আনব। বর্তমানে মঙ্গোলিয়া ভ্রমণরত বুনিয়ামিনের এই ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। ভিডিওতে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেঞ্চুরির কথা তো মনে আছে আপনাদের। যারা এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে জয়ী হয় তারা দেশের জন্য কাজ করেছেন এরকম কোনো নজির নেই। বেশিরভাগ সময় তারা নিজেদের স্বার্থ হাসিল করেছেন। তিনি বলেন, আমি জামাত করি না, কিন্তু ডাকসুতে যদি শিবির প্যানেল জয় পায় তবে এবার কল্যাণকর কিছু একটা হবে। তিনি ডাকসু নির্বাচনে শিবির প্যানেলকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডাকসুতে শিবির প্যানেল 80% পদে জয় পাবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।